বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী ১৫৯৬ পদে গতকালকে থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। যারা মাত্র এসএসসি পাস সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমান কারিগরি ট্যাট কোর্সে পাস করছেন তারা আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করেন, অনলাইনের কাজ শিখুন। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো সাহায্যকারীতে ১৫৯৬ জন কিন্তু মাত্র এসএসসি পাশেই লোক নিচ্ছে। তো সেটাতে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে সাবমিট করবেন সমস্ত প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। শুরুতে প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এসে লিখবেন http://bpdp.teletalk.com/bd লেখার পরে এই ওয়েবসাইট লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কপি করে কিন্তু সরাসরি ঢুকতে পারবেন। তো আমি লেখার পরে এন্টারে ক্লিক করছি। এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো এখানে দেখেন অ্যাডভাইস, তারপরে যে অ্যাপ্লিকেশন ফর্ম। যেহেতু আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চান তাহলে এই উপরেরটা যদি ক্লিক করেন এখানে দেখেন সাহায্যকারী পদে ১৫৯৬। এখানে দেখেন এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমান কারিগরি ট্যাট কোর্স পার। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমান জিপিএ সিজিপিএর নিম্নে নয়, মানে আপনি দ্বিতীয় জিপিএ 2 থেকে 3 কম কিন্তু ফলে হবে না। তো এখানে বিস্তারিত আপনি পড়ে নেবেন, যদি পড়তে চান বিস্তারিত সাবজেলায় পড়ে নিতে পারবেন। তো আবেদন করার জন্য আমি যেটা করব, প্রথমে আমি আবার ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন হেল্পার সাহায্যকারী, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। প্রথম আপনার অ্যাপ্লিকেশন নেম, যার আবেদনটা করবেন তার নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে দেখেন আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় আপনার দিয়ে দিবেন। তারপরে দেখেন ফাদার্স নেম, তারপর পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, জন্ম তারিখটা দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন রিলিজিয়ন, জেন্ডার, তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর দেখেন পাসপোর্ট আইডি, মেরিটিয়াল স্ট্যাটাস, তারপরে এখানে দেখেন মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এখানে দেখেন একটা ইমেল কোটা, তারপরে কেয়ার অফ এখানে ফাদার পিতার নামটা দিয়ে দিবেন, গ্রামের নাম, জেলার নাম, তারপরে এখান থেকে উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে সেমে একটা টিক মার্ক দিবেন, তাহলে অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর এখানে দেখেন এসএসসি ইনক্রিমেন্ট লেভেল, মানে এসএসসি সার্টিফিকেট, এখান থেকে এসএসসি দিয়ে দিবেন, রোল নাম্বার, তারপরে হচ্ছে সাবজেক্ট বা গ্রুপ, এখানে সায়েন্স হলে সায়েন্স, যদি ইলেকট্রিক্যাল থেকে পড়াশোনা করেন তাহলে আদার্স দিবেন, আদার্স দিয়ে এখানে আপনারা যে সাবজেক্টটা আপনাদের সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন দেখেন এখানে জেনারেল, ইলেকট্রিক্যাল, তারপর এখানে বোর্ড সিলেক্ট করে দিবেন। যদি আপনি ওপেন ইউনিভার্সিটি পড়াশোনা করেন, যদি কেউ টেকনিক্যাল থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বোর্ড কিন্তু বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখেন রেজাল্ট, পাসিং ইয়ার সবগুলাই ফিল আপ করে দিবেন। আর যদি আপনার ইন্টারমিডিয়েট থাকে সেখানে টিক দিয়ে ইন্টারমিডিয়েট দিয়ে দিতে পারেন, আর না দিলেও চলবে। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখেন আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এখানে দেখেন ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি এনভায়রনমেন্ট এনি গভর্নমেন্ট রিকগনিশন, আপনার এটা থাকলে আপনি এখানে ইয়েস দিয়ে এখানে আপনার ইনস্টিটিউটের, মানে আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখেন ডু ইউ ম্যাক্সিমাম ক্লাস, এখানে আপনারা ইয়েস দিয়ে আপনার এই স্কুলের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ভেরিফিকেশন কোডটা, এই কোডটা এখানে টাইপ করবেন। টাইপ করে আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সব যদি ঠিক থাকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে সবকিছু যদি ফিল আপ হওয়ার পরে আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনারা এই সমস্তগুলো আবার একটু চেক করে নেবেন। যদি ভুল হয় তাহলে এখানে দেখেন, এখানে লিখে আছে চেঞ্জ নেট ক্লিক টু এডিট, আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে আগের পেজে যায় পুনরায় এডিট করতে পারবেন। তারপরে আপনারা নিচের দিকে এখানে যদি আসেন এখানে দেখতে পারবেন ছবির সাইজ ৩০০x৩০০ পিক্সেল এবং থিকনেসারের সাইজ ৩০০/৮০ পিক্সেল। সেটা কিভাবে করবেন এর আরো আমার কয়েকটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ছবিটাকে আপলোড করে দিলাম, তারপরে এখান থেকে থিকনেসারটা আপলোড করে দিব, এখান থেকে থিকনেসারটা আপলোড করে দিব। এরপরে এখানে টিক মার্ক দিয়ে আমরা যেটা করব সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন কপি আনপেড, এই আনপেডটা করার জন্য আপনারা নিচের দিকে আসবো, এখান থেকে মোবাইলটিকে কিন্তু আমাদের
আপনার মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে 16222 নম্বরে এখানে দেখেন DPDD লিখে এই যে আপনার একটা ইউজার আইডিটা দেয় সেটাকে মেসেজ করে দিবেন। মেসেজ করে দেওয়ার পরে কনফার্ম আইডি দিয়ে আপনার কনফার্ম যে কনফার্মেশন যে ওরা মেসেজ দেয় সেটাকে আবার ইয়েস দিয়ে আবার আপনারা মেসেজটাকে সেন্ড করবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে সরাসরি প্রিন্ট দিয়ে কিন্তু কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। এই ছিল সহজ প্রসেস। আপনারা যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।